স্বাগতম স্বাগতম স্বাগতম। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। পরিষ্কার শোনা যাচ্ছে একদম। হ্যালো। হ্যাঁ, আসছে ঠিকঠাক সব। না যাচ্ছে। তোর কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। নাহলে মেসেজে টাইপ করে দে। दिक्कत दिक्कत हो रहा है, दिक्कत। यस। হ্যালো হ্যালো। এই তো এবার ঠিক আছে। সব ঠিকঠাক তো? কি কি? আচ্ছা, কালকের কেমিস্ট্রির পুরো পিডিএফটা দেখলি? পড়াশোনা হলো? আচ্ছা, ওখানে কিন্তু আমি কতকগুলো ওই এমসিকিউ অ্যাড করেছি, দেখেছিস? খেয়াল করেছিস? বেশ কতগুলো কিন্তু এমসিকিউ লাস্টের দিকে পরপর অ্যাড হয়েছে, যা যা ক্লাসে হয়েছে তার উপর। তো ওইগুলো যখন নোটসটা পাবি, তাহলে এমসিকিউ গুলোর সাথে সাথে দেখে নিস। সমঝা? শাবাশ, গুড। আচ্ছা, চল। ফোর্সের তো লেকচার 2 হবে। তো লেকচার 1-এ কিছু কোয়েশ্চেন্স অ্যাড করেছিলাম, তো সেগুলো লেকচার 1-এর শেষে পেয়ে যাবি। সুন্দর সুন্দর পিওয়াই কিউজ ছিল। ঠিক আছে, চল তাহলে। এই যে লেকচার 1-এর শেষে এইগুলো, লেকচার 1-এর শেষে এইগুলো অ্যাড করা হয়েছিল। যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই কোয়েশ্চেন দেয়, যেগুলো নোটসে রয়েছে তার থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন এসছে। এখানে যেমন রিজিড বডি নন রিজিড বডির মধ্যে কম্পারিজন চেয়েছে, তো এটাও কিন্তু আমাদের ডিসকাশন হয়েছিল। চল লেকচার 2 বল। স্ক্রিন আসছে তো? আচ্ছা, নে খাতা নিয়ে বস, খাতা নিয়ে বস। আগের দিন যে কনসেপ্ট আমরা শিখেছি তার উপর এখানে আমরা সামস কতগুলো রয়েছে। ফার্স্টে রিভিশন কোয়েশ্চেন্স। পুরোনো ক্লাস বাবু রিভাইজ করে আসতেই হবে, পুরোনো ক্লাস রিভিশন থাকা চাই। তারপরে সেন্টার অফ মাস জানবো, সেন্টার অফ গ্র্যাভিটি, আর ইউনিফর্ম সার্কুলার মোশন। এই টপিকগুলো হয়ে যাওয়া মানেই কিন্তু সিলেবাস শেষ কোর্সের। তারপরে আমরা সামস করতে পারবো, আরো অনেক অনেক নিউমেরিক্যালস করতে পারবো। ওকে, চল। ইয়াস, এটা কর দেখি, এইটা কর দেখি। সময় দিলাম, চল 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম টানা। কপিতে ট্রাই কর, পারা উচিত। টেন সেকেন্ডস।
চল কি বলছে দেখ, হয়েছে? The diagram shows two forces F1, F2, 5 Newton, 3 Newton acting at points A and B, okay, of a rod pivoted at a point O, okay, such that OA 2 meter, OB 4 meter. Calculate the moment of force F1 about O. আচ্ছা, মানে টর্ক চেয়েছে, টর্ক। এ চাইবে এই দিকে রোটেট করাতে, যেখানে সাপোর্ট থাকে, যেখানে ফালক্রাম থাকে, এই ও পয়েন্টের এই যে ডান্ডিটাকে বলা হয় ফালক্রাম, লিভারে পড়বো আমরা, ফালক্রাম। এদিকে ঘোরাতে চায়, এ চাই এদিকে ঘোরাতে, ফালক্রামের দিকে বা পাইভোটেড পয়েন্ট, পাইভোটেড পয়েন্ট, ফালক্রাম বা পাইভোটেড পয়েন্ট, রাইট? তো F1 চাইবে এদিকে মুভ করাতে, সিস যেমন হয়, F2 চাইবে এদিকে মুভ করাতে। তাহলে ফার্স্টে 1 নম্বর মোমেন্ট অফ ফোর্স, কোনটা? হ্যাঁ, কোন দিকে ঘোরাতে চাইছে দেখ, রোটেশন, রোটেশন। F1 নিচের দিকে নামাচ্ছে, ওই যে শীর্ষ হয় না, তো শীর্ষতে কি হয়, নিচের দিকে নামিস, তার মানে কি রোটেশনাল টেন্ডেন্সি ও এর দিকে না, বুঝতে পারলি? এই দিকে আরেকজন বসে থাকলে রোটেশনাল টেন্ডেন্সিটা দেখ, মুভমেন্টও নিচের দিকে হবে, টেন্ডেন্সিটা দেখ কোন দিকে ঘুরতে পারবে, চেষ্টা করছে ঘোরার। আচ্ছা, তাহলে মোমেন্ট অফ ফোর্স F1, মোমেন্ট অফ ফোর্স F1 আমি সাপোজ টাউ 1 বললাম, ফর্মুলা মনে আছে তো, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, মনে পড়ছে? তাহলে ফোর্স হবে F1, অ্যাক্সিস অফ রোটেশন মানে হচ্ছে ও পয়েন্ট, এখানে দেখ ও এ ডিস্টেন্সটা হচ্ছে, তার মানে 5 ইন্টু 2, তাহলে আমি বলবো 10 নিউটন মিটার বলে ব্র্যাকেটে তোকে লিখে দিতে হবে কোন দিকে ঘুরতে চাইছে, কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? বল। গুড, তারপরেরটা মোমেন্ট অফ F2, F2 ফোর্সের জন্য যদি মোমেন্ট বের করিস তাহলে বলবি টাউ 2, একই গল্প, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে OB নেব, OB পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে 4 ইনটু 3, 3 ইনটু 4 অ্যাকচুয়ালি, ফোর্সের জন্য 3 হবে, 3 ইনটু 4 দ্যাট ইজ 12 নিউটন ইনটু মিটার, কিন্তু ও ঘোরাতে চাইছে ক্লকওয়াইজ, ও ঘোরাতে চাইছে ক্লকওয়াইজ, তাহলে বলবো ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন, এটা অ্যান্সার। দেখ বুঝলি কিনা, ঠিক আছে? মানে টোটাল মোমেন্ট, টোটাল মোমেন্ট বের করব দুটো ফোর্সের জন্য, টোটাল মোমেন্ট, মানে টোটাল টর্ক, টোটাল মোমেন্ট টাও ইকুয়ালস টু টাউ 1 প্লাস টাউ 2, টাউ 1 প্লাস টাউ 2। এইবারে বোঝা যাবে আগের দিন কতটা রিভাইজ করে এসছিস। টাউ 1 আছে অ্যান্টি ক্লকওয়াইজ, টাউ 2 আছে ক্লকওয়াইজ, তাহলে আমি ডাইরেক্ট শুধু 10 প্লাস 12 লিখে দেবো নাকি অন্য কিছু লিখবো? তার মানে ক্লকওয়াইজে মাইনাস বলছিস আর অ্যান্টিতে প্লাস, গুড। তাহলে -2 নিউটন ইনটু মিটার। ক্লকওয়াইজ টর্ক নেগেটিভ নেওয়া হয়, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক পজিটিভ নেওয়া হয়, তাহলে এখানে নেট টর্ক যেটা ক্রিয়েট হলো, নেট টর্ক যেটা ক্রিয়েট হলো সেটা নেগেটিভ। টর্ক ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিরেকশনটা দিতে হবে, তাহলে এটা লিখতে পারিস -2 নিউটন পার মিটার অর 2 নিউটন ইনটু মিটার, ব্র্যাকেটে লিখে দিলি ক্লকওয়াইজ, তাহলেও চলবে, তাহলেও চলবে, একই একই ব্যাপার, সেম ব্যাপার। ক্লকওয়াইজ মানে তো নেগেটিভ টর্কের, তো
टू या फिर टू क्लॉकवाइज। क्लियर? चल পড়াটা কর, জলদি করবি, এটাও 1 মিনিট দিলাম। ফাস্ট 10 সেকেন্ড দিলাম। চল কি বলছে, আ ইউনিফর্ম মিটার স্কেল ইজ ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো, ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো আছে। ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য মিটার স্কেল। আচ্ছা, মিটার স্কেল মানে 1 মিটারের স্কেল, 100 সেন্টিমিটার দেয়াই আছে, ওর ওয়েট চেয়েছে। আর কিছু ডিটেলস, ঠিক আছে, ওটা তো পরে কোশ্চেন। চল ফার্স্ট কোশ্চেনটা দেখি। একটা যদি ইউনিফর্ম সিস্টেম হয়, ইউনিফর্ম সিস্টেমের ওয়েট অলওয়েজ মিডল দিয়ে কাজ করে। ইউনিফর্ম সিস্টেমের ওয়েট অলওয়েজ মিডল দিয়ে কাজ করে। 50 সেন্টিমিটার যে মার্কটা আছে সেখান দিয়ে কাজ করবে ওয়েট অফ দ্য স্কেল। ওয়েট অফ দ্য স্কেল নিচের দিকে, ডাব্লিউ, ওয়েট অফ দ্য স্কেল। এখানে ইউজ করতে হবে প্রিন্সিপাল অফ মোমেন্টস। কি ছিল মনে আছে? প্রিন্সিপাল অফ মোমেন্টস কি বলতে চাইছে? প্রিন্সিপাল অফ মোমেন্টস মনে কর, সাম অফ ক্লকওয়াইজ মোমেন্টস ইকুয়ালস টু, কি বলবি, সাম অফ, ইয়েস, সাম অফ ক্লকওয়াইজ, সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখে নে কে কি ক্রিয়েট করছে। ছবিতে দেওয়া আছে 5 সেন্টিমিটারে 40 জিএফ আছে, মানে গ্রাম ফোর্স 9 এ পড়েছো। এবারে এ বলবে ভাই এদিকে ঘোর, কারণ একটু আগে বোঝালাম পাইভটের পয়েন্টের দিকে ঘোরাতে চায়। এ বলবে ভাই এদিকে ঘোর, এ বলবে ভাই এদিকে ঘোর, ইজন্ট ইট? তাহলে ক্লকওয়াইজ কে করছে? এটা ক্লকওয়াইজ আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, একজন একজন করেই আছে। তাহলে ক্লকওয়াইজে কি লিখবি বল? ফোর্স কত? ডাব্লিউ, ওয়েট ইজ আ ফোর্স, 9 এ ছিল, ইনটু ডিসটেন্স কত? ডিসটেন্স ফ্রম দ্য ফালক্রাম বাবু 50 মাইনাস 30 হবে। সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ 40 গ্রাম ফোর্স, হ্যাঁ গ্রাম ফোর্স নেওয়া হয়েছে, ইনটু ডিসটেন্স কত হবে? 30 মাইনাস 5, 30 মাইনাস 5। এইটুকু মাথায় ঢুকলো কিনা বল? भेजा में घुसा? अरे है ना बोल। हेलो हेलो, গেলাম কি বুঝলি? বোঝো। আরে ভাই মোমেন্ট কি করে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ক্লকওয়াইজ কে বানাচ্ছে? ডাব্লিউ ক্লকওয়াইজ বানাচ্ছে, হ্যাঁ কি না বল? আর 40 বানাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আগে বল হ্যাঁ কি না?
ঠিক তো? তাহলে ফোর্স রয়েছে W, ডিস্টেন্স কত 30 আর 50 মধ্যে এইটুকু গ্যাপ ডিস্টেন্স হবে, ডিস্টেন্স ফ্রম দ্য ফালক্রাম নিতে হয়। আর এখানে 40 GF, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা নিতে হবে না? গুড। পরেরটা তাহলে এখানেই করে দিই, W ইন্টু কত আসছে 50 30 20 20 ইকুয়ালস টু কত আসছে 40 ইন্টু তোর 25, 40 ইন্টু 25, তাহলে বল কাটাকাটি করে কত লিখবো? আরে ভাই লেখে না কেন, দূর, কত লিখবি বল? 2 হয়ে যাবে নাকি 50 হয়ে যাবে না, 50 গ্রাম ফোর্স, তাই তো? 20 আর দেখ 40 রয়েছে, কাটবে। তাহলে ওয়েট অফ স্কেল इक्वल्स टू 50 ग्राम फोर्स, बोल रहे? ठीक है, ओके, शाबाश। পরেরটা দেখ, which of the following option is correct? আচ্ছা দুটো অপশন আছে, F shifted towards O, F shifted towards 100, কখন? when 40 গ্রাম weight, GF weight মানে 40 গ্রাম ফোর্স যেটা is shifted to 10 সেন্টিমিটার মার্ক। আচ্ছা 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 আচ্ছা, দেখ দেখ দেখ, 0 0, হ্যাঁ 0 0, ওটা আছে কততে 30 তে, পাইভট করা আছে 30 তে, ওয়েট কাজ করছে 50 তে, 10 চলে গেছে, সরি 10 না 40 চলে গেছে 0 তে সেন্টিমিটার, 40 চলে গেছে 0 তে, 40 GF। তো প্রশ্ন করা হয়েছে যে এফটাকে মানে ফালক্রামটাকে এফটাকে কোন দিকে শিফট করা উচিত, তাই তো? লজিক্যালি কোন দিকে শিফট করা উচিত যাতে ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয়? এই সাইডটা আছে 100, এফটাকে আমি কোন দিকে শিফট করব, টুয়ার্ডস ও নাকি মানে টুয়ার্ডস 0 নাকি টুয়ার্ডস 100, দ্যাটস দ্য কোশ্চেন। দেখ পড়ে দেখ, F is shifted towards 0 নাকি F is shifted towards 100, ওকে? এখানে সিম্পল তো লজিক ইউজ করলেই হয়ে যাবে, সেটা হচ্ছে যে এফ যখন 30 তে আছে কোন দিকে শিফট করা উচিত তুই ভেবে বল। এফটাকে কোন দিকে শিফট করা উচিত? দেখ এখানে দুটো ডায়াগ্রাম করে বলবি, এটা আছে, এখান থেকে দুটো পসিবিলিটি, পাইভটেড পয়েন্ট সে আমি করে দিলাম কোথায়, কাছে, ও এর কাছে, ঠিক আছে? এখানে 30 মার্কটা আছে, এখানে 50 মার্ক আছে, এখানে W আছে, এখানে 100 মার্ক আছে, বললি পিক 1, এটা পিক 1। আবার এই সিনারিও বলতে পারিস 40, এটা 0 মার্ক, ও আগে কোথায় ছিল 30 তে ছিল, এটা 50 মার্ক, এখানে W রয়েছে, তুই সাপোজ এইখানে পাইভটেড পয়েন্টটা এখানে নিয়ে গেলি, এফ এফ এফ, ঠিক আছে? কি বলবি? এটা বলে দে পিক 2, তাহলে কি হবে 2 মেনটেন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম যদি মেনটেন করতে চাই কি করতে হবে, সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্টস ইকুয়ালস টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস,
লাস্টে বলে দিলি পিক 2 doesn't satisfy this, does not satisfy this condition. পিক 2 এটা স্যাটিসফাই করছে না, দেখ কারণ পিক 2 তে কি হচ্ছে বলতো, পিক 2 তে এ বলছে এদিকে ঘুরবো, এও বলছে এদিকে ঘুরবো, তাই না? সবাই যদি একদিকে বসে যায় ওদিকে নেমে যায়, মনে কর কেন নেমে যায়, কারণ সেম ডিরেকশনে ঘুরতে চায়। Thus F should be moved ওয়ার্ডটা কি দিয়েছে, টুয়ার্ডস 0 সেন্টিমিটার, টুয়ার্ডস 0 সেন্টিমিটার। বল বুঝলি কিনা? সাবাস, এই তো ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আসবে, ভেবে দেখ, ভেবে দেখ, এসছেও তো, এটা তো রিসেন্ট ইয়ারেই কোশ্চেন, এই টাইপের আরামসে পারা যাবে, আরামসে, বুঝলি? ফিজিক্সে 100-এ 100 আনা যাবে। চল, এখনো অব্দি তোর এই ক্লাস 1 থেকে 10-এতে ফিজিক্সে 100-এ 100 এসছে কোনো ক্লাসে? কোন ক্লাসে? তুমি আসার পরেই নাম্বার কমেছে, এসা মত বল। ঠিক আছে চল, ক্লাস 10-এ আবার আসবে, চল ঠিক আছে। ক্লাস 10-এ অল ইন্ডিয়ার লেভেলে আসবে, ইয়েস। আগে তো স্কুল লেভেলে ওই 40-50 জনের মধ্যে, এবার 4 লাখ 5 লাখের মধ্যে আসবে, ঠিক আছে? শাবাশ, গেলাম, চলো। আরে আর একটা আছে, क्या बात है, করো, 1 মিনিট সময়, 3টে কোশ্চেন আছে, চল ফটাফট কর, 1 মিনিট। বল, ডান। আচ্ছা, হাফ মিটার রড আছে, ঠিক আছে, দেয়া আছে 50 সেন্টিমিটার, ইজ পাইভটেড এট দ্য সেন্টার। আচ্ছা, কোশ্চেনে দেয়া থাকলে ওটা আগে পয়েন্ট করে নিবি, সেন্টারে পাইভট করা আছে মানে 25-এ করা আছে। টু ওয়েটস অফ 20 GF 12 GF আর সাসপেন্ডেড, কোথায় কোথায় আছে দেখ, 6 সেন্টিমিটার, এটা 6-এ আছে, এটা না, আচ্ছা আচ্ছা না না, ঠিক না, ভুল 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 বললাম, পাইভটেড 6-এ না, পাইভটেড পয়েন্ট থেকে 6 সেন্টিমিটার দূরে, 6-এ আছে, ওটা 10-এ আছে, শোন বিলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্সাক্ট পয়েন্ট দেয়া নেই, ওই ডিসটেন্সটা দেওয়া আছে। এক্সাক্ট পয়েন্ট বুঝতেই পারবি, 20 GF টা তোর 19-এ আছে, আর এই 12 GF টা 35-এ আছে, 10 না, 10 এর ডিফারেন্স। ফার্স্ট 1 নম্বর, which of the two forces acting on the rigid rod causes very easy question, বল, কে ক্লকওয়াইজ মোমেন্ট, এ বলছে এরকম, এ বলছে ভাই এরকম ঘোর, তাহলে এ চাইছে ক্লকওয়াইজ রোটেশন করাতে, এ অ্যান্টি ক্লকওয়াইজ, প্রশ্নে বলেছে কি বলেছে, ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে সিম্পল অ্যান্সার 12 GF। 3 মার্কসের কোশ্চেন দেখ, ইজিলি 1 মার্কস পেয়ে গেলি, অ্যান্সার বক্স করবি। ইজ দ্য রড ইন ইকুইলিব্রিয়াম, এটা ভালো প্রশ্ন, রডটা কি ইকুইলিব্রিয়াম আছে? তুই বের করলি সামেশন অফ ক্লকওয়াইজ মোমেন্ট, বের করে বলতে হবে, ক্লকওয়াইজ মোমেন্ট কর, ক্লকওয়াইজ মোমেন্ট 12 GF ইন্টু 10 সেন্টিমিটার, তাহলে 120 গ্রাম ফোর্স ইন্টু সেন্টিমিটার, সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস equals to force into perpendicular distance, তাহলে 120 গ্রাম ফোর্স ইন্টু সেন্টিমিটার, বলে এখানে তো জায়গা নেই, এখানে লেখ does we see, আমরা কি দেখতে পাচ্ছি, সাম অফ
clockwise moments equals to sum of anti-clockwise moments. So the কি বলা আছে rod is in equilibrium. রডটা সুন্দরভাবে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে, রডটা সুন্দরভাবে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে। শাবাশ। থার্ড ওয়ান কি বলছে দেখ, the direction of 20 GF force is reversed. আচ্ছা, মানে উপর দিকে তুলে দিয়েছি। what is the magnitude of the resultant moment? very nice রড আছে কোথায় আছে, এটা 25-এ, তাই তো? 25-এ ফালক্রাম আছে, আর এখানে বললাম দেখ 35, মনে কর 35-এ ওটা আছে না 12 GF আছে। আচ্ছা, এখানে কত জানো, 6 ডিফারেন্স, মানে 19-এ আছে, 19 এ রয়েছে 20 GF, রিভার্স করে দিয়েছি, তাহলে 20 GF এখানে চলে গেছে, দিস ইজ 19, দিস ইজ ইভেন্চুয়ালি 6, দিস ইজ ইভেন্চুয়ালি কত রে 10। আগে বলে একটু ক্লিয়ার কিনা, তাই তো? গুড, একই সেম না, একই ফ্লেভার, কিছু নেই নতুন কিছু নেই। এ বলবে ভাই এদিকে ঘোর, এ বলবে ভাই এদিকে ঘোর, তাহলে এও চাইছে ক্লকওয়াইজ, এও চাইছে ক্লকওয়াইজ। সিম্পল না? তাহলে সাম অফ ক্লকওয়াইজ মোমেন্টস, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে 12 GF ইনটু তোর 10 সেন্টিমিটার প্লাস 20 GF ইনটু বল 6 সেন্টিমিটার, এটাই বল। এবার 120 প্লাস 120, তাহলে 240 গ্রাম ফোর্স ইনটু সেন্টিমিটার, এটা হলো ক্লকওয়াইজ কিন্তু, হ্যাঁ ক্লকওয়াইজ। এইভাবেও লিখতে পারিস, নেট টর্ক নেট কত, ক্লকওয়াইজ মানে নেগেটিভ, তাহলে মাইনাস 240 গ্রাম ফোর্স ইনটু সেন্টিমিটার, অর 240 গ্রাম ফোর্স, বা নিচে লিখতে পারিস 240 গ্রাম ফোর্স ইনটু সেন্টিমিটার ব্র্যাকেটে ক্লকওয়াইজ, যেটা ইচ্ছা। দেখ বুঝতে পারলি কিনা, ঠিক আছে না? শাবাশ। চল, এই যে আগেরগুলো রিভিশন কোশ্চেন ছিল 3টে মতো। এখানে দেখ সেন্টার অফ মাস কি বলা হচ্ছে, এটা একটা পয়েন্ট, কোথায় আছে, বডির মধ্যে আছে, যেখানে হোল মাস, বডিটার এন্টায়ার মাস কনসেন্ট্রেটেড আছে বলে আমরা ধরে নিই, আমরা কনসিডার করি। It is a point where force is usually applied that results in linear acceleration. ভালো কথা বলছে কিন্তু, সেন্টার অফ মাসে যদি ফোর্স অ্যাপ্লাই করিস, একটা বডির সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করলে লিনিয়ার অ্যাক্সিলারেশন অকার্স, কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু হবে না। No angular acceleration, clear একদম? শাবাশ। The concept of center of mass is usually useful in analyzing the complicated motion of the system, blah blah blah। কি বলছে, সেন্টার অফ মাস আইডিয়াটা কেন নিয়ে আসা হয়েছে, ফিজিসিস্টরা কেন নিয়ে আসলেন, বিকজ ইট হেল্পস ইন কমপ্লেক্স ক্যালকুলেশন। যেমন ধরনের যেখানে 2 বা মোর বডি কলিশন হচ্ছে, তো রিয়েল লাইফে প্রচুরই হচ্ছে দিনরাত, বাসের সাথে লরি, গাড়ি, বাড়ি
কলিশন, তো সেখানে সেন্টার অফ মাস হেল্প করে। বা ধরুন এক্সপ্লোশন হচ্ছে, এই যে বোম মারামারি চলছে, ঘর বাড়ি উড়ে যাচ্ছে, এখানে যদি তুই সায়েন্সটা বুঝতে চাস ব্যাপারটা, সেন্টার অফ মাসের কনসিডারেশন ইজ দ্য বেস্ট জব। তাহলে আমাদের কাছে দরকারি দুটো কথা, সেন্টার অফ মাস মানে যেখানে এন্টায়ার মাসটা কনসেন্ট্রেটেড আছে বলে ধরে নে, আর সেকেন্ড সেন্টার অফ মাসে ফোর্স দিলে কি মোশন হবে, কি মোশন, লিনিয়ার না অ্যাঙ্গুলার? লিনিয়ার। তার মানে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হয়, পরে পড়বো। চল, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাসকে সিওএম অনেকে বলে, অনেকে সিএম বলে, সেন্টার অফ মাসকে কগ সিওজিও বলে, অনেকে সিজিও বলে, চলবে। সেন্টার অফ গ্র্যাভিটি কি বলছে, is a point about which the algebraic sum, একটু অন্য ডেফিনেশন, আগেরটা ইজি ছিল, এটা অন্য ডেফিনেশন। moments of weight of all the particles considering the body is zero, the entire weight of the body can be considered at from this point। সহজ ভাষায় বলি, সেন্টার অফ মাস কি ছিল, যেখানে এন্টায়ার মাস কনসেন্ট্রেটেড আছে বলে আমরা কনসিডার করছি, তাই তো? সেন্টার অফ মাসে এন্টায়ার মাস। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে বাবু যেখান থেকে ওর ওয়েট কাজ করছে বলে ভাবতে পারিস। মানে স্যার, মানে এন্টায়ার বডি আছে, হ্যাঁ স্যার, বডির সব জায়গা থেকেই ওয়েট কাজ করছে, কারণ পার্টিকেল তো আছে। ওর মধ্যে একটা পয়েন্ট আমরা ইমাজিন করি যেটা সেন্টার অফ গ্র্যাভিটি, যেখান থেকে ওর এন্টায়ার ওয়েট কাজ করে, মানে আর্থ ওই পয়েন্টের রেসপেক্টে টানে। ইমাজিন করি, আমরা ভাবি এটা আমাদের ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে? এবার তুই ভাবতে পারিস স্যার তাহলে কি সিওজি আর সিওএম একই? আসছি, সেটা পরে বলছি। আর একটা ডেফিনেশন কি বলছে, সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে, সেন্টার অফ গ্র্যাভিটি আছে কোথাও, যতগুলো পার্টিকেল আছে, সেন্টার অফ গ্র্যাভিটির লেফটে কিছু পার্টিকেল, রাইটে কিছু পার্টিকেল, তাহলে কিছু অ্যান্টি ক্লকওয়াইজ মোশন মোমেন্ট, কিছু ক্লকওয়াইজ মোমেন্ট। তুই যদি এন্টায়ার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তুই মোমেন্ট বের করিস, করে অ্যাড করিস, ক্লকওয়াইজটা মাইনাস হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস হয়ে যাবে, তুই দেখবি জিরো পাচ্ছিস, জিরো। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে যত তুই মোমেন্ট বের করবি, অ্যালজেব্রিক সাম বলা আছে, মোমেন্ট বের করবি কনসিডারিং অল দ্য পার্টিকলস, অ্যান্সার ইজ জিরো। ঠিক আছে, দুটো পয়েন্ট বোঝা গেল? এক্সামে দুটো ডেফিনেশনই দিবি, ঠিক আছে? ইমপ্রেশন ভালো ক্রিয়েট হবে। ক্যারেক্টারিস্টিক্স কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে সেন্টার অফ গ্র্যাভিটি? The position of center of gravity of a body of a given mass depends on its shape। তার শেপ কেমন তার উপর ডিপেন্ড করবে। শেপ মানে কি, মাস কেমন ভাবে ছড়িয়ে আছে। এইবারে তোর প্রশ্নের উত্তরটা দিই যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস কি একই জায়গায়? বডি যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম মানে বডির ডান দিক বাদিক ওপর নিচ সব দিকে সেম শেপ বা সেম ডিস্ট্রিবিউশন অফ মাস, তাকে ইউনিফর্ম বডি বলতে পারিস। সেই বডিতে সিওজি সিওএম একই পয়েন্ট, সেম পয়েন্ট, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রিজিড বডি। সবগুলো কিন্তু রিজিড বডিকে নিয়ে পড়ছো, রিমেম্বার দিস। যেমন এই পেনটা দেখ, হাতে এই পেনটা, এটা কি ইউনিফর্ম? না স্যার, এদিকটা খাবলা আছে, এদিকটা মোটা আছে, এটা নন ইউনিফর্ম। তাহলে এর ক্ষেত্রে সিওজি আর সিওএম এর মধ্যে হালকা শিফট আছে, সমঝা? সিমেট্রিক্যাল ইউনিফর্ম বডিতে আমরা কি দেখতে পাই? সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস কোইনসাইড করে। লোকে গুলিয়ে ফেলে যে দুটো একই, না ভাই, দুটো এক নয়, ডেফিনেশন আলাদা। সেন্টার অফ মাসতে মাস আছে বলে কনসিডার করা হয়, সেন্টার অফ গ্র্যাভিটিতে কি হয়? পৃথিবী ঠিক করে ওটা যে আমি কোথা থেকে সমস্ত গ্র্যাভিটি দেব, কোথায় দেব, আর্থ ঠিক করে ওটা। দুটো সেম হতেও পারে ফর সিমেট্রিক্যাল কন্টিনিউয়াস বডি, হোমোজিনিয়াস বডি, আর নন সিমেট্রিক্যাল হলে সিওজি সিওএম পজিশন ডিফার করে। ইট ইজ নট, এই যে দেখ ওটাই বলা আছে, ইট ইজ নট নেসেসারি
না না, এটা অন্য বলা আছে। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি যে সবসময় মেটেরিয়ালের ভেতরে থাকবে তা নয়। কেন স্যার? আরে ভাই, আংটি ভাবনা, আংটি আংটি রিং, রিং এর সিওজি কোথায় ভাবা হয় জানিস? সেন্টারে। বালা, তোর হাতে যে বালা আছে, বালার সিওজি কোথায় ভাবা হয়? সেন্টারে। সেন্টারে তো বডি নেই, মানে মাসই নেই, কিন্তু সেন্টারের রেসপেক্টে না ভাবলে ওর মোশন নিয়ে কাজ করা যায় না, ওর ফিজিক্স ডিসকাস করা যায় না, समझा কিনা? ওই জন্য সিওজি এটা তোর সিওএম এর ক্ষেত্রেও ভ্যালিড, বুঝলি? সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি নট নেসেসারি একটা মেটেরিয়ালের বডিতেই থাকবে, ওটা ডিফারেন্ট পজিশনেও থাকতে পারে, আউটসাইড দ্য সিস্টেমও থাকতে পারে, আউটসাইড দ্য সিস্টেমও থাকতে পারে, যেমন রিং, হলো স্ফিয়ার। By the concept of center of gravity, a body of weight W can be considered as a point particle of weight W at its COG. ওটা তো বললামই, এন্টায়ার বডিটার তো ওয়েট W আছে। যদি তুই সিওজি এর কনসেপ্ট নিয়ে নিস, তুই বলতে পারবি এই বডিটাকে আমি কনসিডার করছি একটা ছোট পার্টিকেল যার ওয়েট W। অ্যাকচুয়ালি ছোট পার্টিকেলটা কি? বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি, বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি। মানে পুরো বডিটাকে কনসিডার না করে ওর একটা রিপ্রেজেন্টেটিভ কনসিডার করছিস সিওজি কে, যেটা দিয়ে তুই মোমেন্ট বাগেরা বের করতে পারবি। ক্লিয়ার? বেশ, চল গেলাম এবার, চল সাবাস গেলাম। এই যে লিস্ট, এটা একদম তোদের বইয়েরই লিস্ট। এই সেন্টার অফ গ্র্যাভিটি গুলো তোদের মনে রাখতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সিওজি লিস্ট। দেখ, প্রথমটা সোজা, রড, মিড পয়েন্ট অফ দ্য রড, কোনো চাপ নেই। ডিস্ক যদি হয়, ডিস্ক, সার্কুলার ডিস্ক হয় না, জিওমেট্রিক সেন্টার। সলিড বা হলো স্ফিয়ার, জিওমেট্রিক সেন্টার। সলিড বা হলো সিলিন্ডার, সিলিন্ডার অ্যাক্সিসের মিড পয়েন্ট। সিলিন্ডার হয় না, সিলিন্ডারের অ্যাক্সিস হয় এই মিড পয়েন্টে, এই মিড পয়েন্টে, মিড পয়েন্টে, রাইট? সিলিন্ডার হয় মিড পয়েন্টে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এগুলো লোকে ভুলে যায়। স্টার্ট দিচ্ছি মানে কিন্তু ইম্পর্টেন্ট। সলিড কোন কোথায় আছে দেখ, at a height h/4 from the base। কোন বুঝিস তো? সলিড কোন, লাইক দিস। সলিড কোন যদি হয়, পুরো মেটেরিয়াল আছে, বেস থেকে h/4 হাইটে, এইখানে পাবি সিওজি। বুঝতে পারলি? বেস থেকে h/4 হাইটে, বেস থেকে h/4 হাইটে, ঠিক আছে? এটা মাথায় রাখি। স্যার কিভাবে ক্যালকুলেশন করলো বাবু? ক্যালকুলেশন 11 এ আছে, সিওজি সিওএম বের করার ফর্মুলা 11 এ শিখবে। এখন জাস্ট জেনে রাখো কার কোনটা হয়। আচ্ছা, সলিড কোন হলো, যদি স্যার হলো কোন হয়, হলো কোন, হলো কোনটাও ইম্পর্টেন্ট, হলো কোনটাও ইম্পর্টেন্ট। এইগুলো হাটকে টাইপের। h/3 ফ্রম দ্য বেস, হলো কোণের পাওয়া গেছে h/3 ফ্রম দ্য বেস। এইচটা কি? হাইট অফ দ্য কোণ। ওই যে ফর্মুলা দিয়ে বেরিয়েছে, হলো কোণের তো ভেতরে মেটেরিয়াল নেই না, এই জায়গায় বেরিয়েছে। টোটাল হাইটটা হচ্ছে h হয়, কিন্তু সব ক্যালকুলেশন, সব ক্যালকুলেশন। h হলো কোণের বেরিয়েছে h/3, এখানে পাওয়া গেছে সিওজি, এটা হলো কোণ, ঠিক আছে? হলো কোণ। আচ্ছা, h/3 বড় না h/4 বড়? h/3 বড়। তাহলে হলো কোণের সেন্টার অফ গ্র্যাভিটি, খেয়াল কর, বেস থেকে উপরের দিকে থাকে। শর্ট কোশ্চেন আসতে পারে, হলো কোণের উপরের দিকে থাকে, তাহলে স্যার সলিড কোণে কেন নিচের দিকে থাকে? ব্যাপারটা কি বলতো? সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, ভালো করে শুনে নে, ওই মন দে, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস সেদিকেই শিফট করে
যেদিকে বেশি মাস আছে। সলিড কোণের ম্যাক্সিমাম মাস কোথায়? নিচের দিকে, নিচের দিকে তো। ওই জন্য হলো যখন ছিল h/3 তে ছিল, যখন সলিড হয়ে গেল নিচের দিকে মাস বেশি, হালকা নিচে নেমে গেছে, h/4 হয়ে গেছে, h/4 হয়ে গেছে। ধরতে পারলি? COG আর COM এটা বাণী হিসাবে মনে রাখ। বল, মনে থাকবে? গুড। তারপরে এগুলো আরামসে পারবি। সার্কুলার রিং, সেন্টার অফ দ্য রিং, ট্রায়াঙ্গুলার ল্যামিনা বা স্কেলিন ট্রায়াঙ্গেল, মিডিয়ানের ইন্টারসেকশন, মিডিয়ান গুলো যেখানে ইন্টারসেক্ট করে। এই যে এটা, ঠিক আছে। প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, সবার ক্ষেত্রে কি হবে? ডায়াগোনালের ইন্টারসেকশন। ঠিক আছে, সবগুলো মনে রাখা সোজা, শুধু সলিড আর হলো কোণটা স্পেশালি মনে রাখিস। বাট তাও আমি বলে দিলাম, হলো কোণের h/3, সলিড হলে নিচের দিকে শিফট করবে h/4, ব্যাস, দ্যাটস ইট। ওকে, আর একটা কথা খেয়াল রাখিস, এটা এখনো অবধি দেয়নি, কিন্তু যদি ভালো ইন্টেলেকচুয়াল টিচার কোয়েশ্চেন করেন দিতে পারে। এটা কিন্তু ফ্রম দা বেস মেজার করা, বলতেই পারে ফ্রম দা হাইট মেজার করো, মানে পিক থেকে মেজার করো, তখন কিন্তু h- এটা করতে হবে। বুঝতে পারলি? এটা তো বেস থেকে, বেস থেকে h/3, তাহলে পিক থেকে কত? h- h/3। সোচ কে বাতা। ঠিক আছে, শাবাশ। বল, একটু ভাব, একটু ভাব কোশ্চেনটা, 30 সেকেন্ড ভাব, ইমাজিন কর। ফিজিক্স ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন। সিওজি থেকে একটা পেনের সিওজি আছে, সেখানে কি করেছিস? সুতো বেঁধে ঝুলিয়ে দিয়েছিস, কি হবে? ভাব, 10 সেকেন্ড ভাব। চল বলি। If a body is freely suspended from a point, যেটা একটা সিওজি, it comes to rest, প্রথমে একটু দুলবে, 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 রেস্টে হয়ে যাবে, মানে ব্যালেন্স হয়ে যাবে। রেস্ট হয়ে গেছে মানে কি? নেট ফোর্স জিরো হয়েছে, মানে নেট টর্ক জিরো হয়েছে বলতে পারিস। ইন such a position that its center of gravity, ভালো করে দেখ, center of gravity lies vertically below the point of suspension। মানে কাউকে হ্যাং করেছিস এখানে, ও কিছুক্ষণ দুলবে, তাই তো? কিছুক্ষণ দোলার পরে দেখবি ও কি করে? রেস্টে চলে আসে। ও ধরে এরকম করে দুলছে, দুলছে, কি বলে, অসিলেটিং। এরকম ডায়াগ্রাম করে দিবি, টিচার ফুল ইমপ্রেসড। পরবর্তীকালে কি হলো? ও চলে আসলো রেস্টে, ও চলে আসলো রেস্টে, অ্যাড্রেস্ট, অ্যাড্রেস্ট। তার মানে কি? তার মানে এই যে এইটা, এই দেখ, এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, পয়েন্ট অফ সাসপেনশন, এটাই হচ্ছে পজিশন অফ সিওজি, পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি। বুঝতে পারলি? আরে লজিক্যাল না, এই দিকের বলবে, এ বলবে ক্লকওয়াইজ, এ বলবে অ্যান্টি ক্লকওয়াইজ, নেট টর্ক জিরো হয়ে যাবে, প্রিন্সিপাল অফ মোমেন্ট কাজ করবে, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয়ে যাবে, আগের জিনিস। ঠিক আছে, শাবাশ। আচ্ছা, এই যে ইউনিফর্ম সার্কুলার মোশন, আমাদের লিনিয়ার মোশন পর্যন্ত ডিসকাশন হয়েছিল মনে কর ক্লাস 9-এ। আমরা এই 10-এ উঠে রোটেশনাল মোশন শিখছি, টর্ক বাগেরা হালকা ফুলকা শিখছি, তো ওটারই একটা ডেফিনেশন চেয়েছে। সার্কুলার মোশন কি হয়? ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক।
বলছে when a particle moves, খেয়াল করবি, constant speed, আচ্ছা স্যার ভেলোসিটি, না 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 স্পিড স্পিড, যা লেখা আছে সেটাই। একটা বডি যখন কনস্ট্যান্ট স্পিডে সার্কুলার ট্র্যাকে ঘোরে তাকে আমরা নাম দিয়েছি ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, মানে একজন পার্টিকেল একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে সার্কুলার ট্র্যাকে ঘুরছে, সার্কুলার ট্র্যাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে রোটেট করছে, ঘুরছে, তাকে আমরা বলেছি কি, তাকে আমরা বলেছি ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, আর কি বলছে, in this kind of motion the particle travels equal distance along the circular path in equal interval of time, so the speed of the particle is uniform। মানে কি বলতে চাইছি, লাভলি, কত সুন্দর হলো, দেখ এখানে একটু বড় হয়ে গেছে, ঠিক আছে হোক, এটা ও পয়েন্ট ধরুন, এটা আর রেডিয়াস, তাই তো, এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি থাকে, কি বলছে, ট্রাভেল ইকুয়াল ডিসটেন্স ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ধরুন পার্টিকেলটা এ থেকে বি তে গেছে, ধরুন এইটুকু ডিসটেন্স হচ্ছে সাপোজ 1 মিটার, সময় লেগেছে 1 সেকেন্ড। ও যখন বি থেকে সি তে যাবে সেটাও 1 মিটার, সময় লাগবে 1 সেকেন্ড, বুঝলি? তাহলে ইকুয়াল ডিসটেন্স কভার করছে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, ইকুয়াল ডিসটেন্স ইজ গেটিং কভার্ড অ্যাট ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। কিন্তু ডিরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ স্যার, যখন এ তে আছে তখন দেখ ট্যানজেনশিয়াল উপরের দিকে, বি তে গেলে বাবু দিস ইজ দ্য ডিরেকশন অফ মোশন, ভেলোসিটি ডিরেকশন কিন্তু এটা, কিন্তু স্পিডটা ফিক্সড, বুঝলি? ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকল চেঞ্জেস, মানে ভেলোসিটি চেঞ্জেস, কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড, কি বললাম ভেলোসিটির ম্যাগনিটিউড মানে স্পিডটা ফিক্সড, ভেলোসিটি চেঞ্জেস, এই লেখা আছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নন ইউনিফর্ম, দ্যাট ইজ ভ্যারিয়েবল, চেঞ্জেস, কিন্তু স্পিড ফিক্সড, মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি মানে স্পিড সেটা আছে ফিক্সড, কিন্তু ভেলোসিটি, এন্টায়ার ভেলোসিটি, এটা কি দিয়ে হয়, এটা ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, এটা কিন্তু ভ্যারিয়েবল, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? কিরে ওই ঘুমাচ্ছে, আরে यार এত সুন্দর জিনিস, সাবাস। তাহলে আমাকে বল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিনা? হ্যাঁ, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ভেলোসিটি ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই ফিক্স থাকতে হবে, তবে বলবো ভেলোসিটি কনস্ট্যান্ট, কিন্তু দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলে ভেলোসিটি ভ্যারিয়েবল। ভেলোসিটি যদি চেঞ্জ হয় অ্যাক্সিলারেশন আছে হ্যাঁ কি না, বাতা। ইয়েস, তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন একটা অ্যাক্সিলারেটেড, মানে এখানে অ্যাক্সিলারেশন আছে, এখানে অ্যাক্সিলারেশন কাজ করে, যখন উঁচু ক্লাসে উঠবি জানতে পারবি দুটো অ্যাক্সিলারেশন কাজ করে। তাও জেনে রাখ, হালকা করে জেনে রাখ, জানতে দোষ কি। সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। কি বললে স্যার? ইউনিফর্ম সার্কুলার মোশনে দুটো অ্যাক্সিলারেশন কাজ করে, একটা টুয়ার্ডস দ্য সেন্টার, তোর না ট্যানজেনশিয়ালটা এখানে না বলাই ভালো, আপাতত টুয়ার্ডস দ্য সেন্টারটাই রাখ, টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সিলারেশন কাজ করে, টুয়ার্ডস দ্য সেন্টার। ট্যানজেনশিয়ালটা নন ইউনিফর্ম হলে বেটার, বলাটা বেটার হয়। এটা একটা অ্যাক্সিলারেটেড মোশন, এর একটা অ্যাক্সিলারেশন আছে টুয়ার্ডস দ্য সেন্টার। চল আচ্ছা, কম্পারিজনটা একবার দেখে নে, এটা জাস্ট নিজেরা দেখলেই বুঝতে পারবি।
দেখলি? ভেলোসিটি ডিরেকশন কি সেম থাকছে? ওটাই তো বললাম, ভেলোসিটি ফিক্স রাখতে হলে ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই ফিক্স রাখতে হবে। ম্যাগনিটিউড ফিক্সড আছে মানে স্পিড, কিন্তু ডিরেকশন তো ট্যানজেনশিয়ালি প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশনও আসছে। ওকে, এটা বোঝা গেছে তো? ইউনিফর্ম লিনিয়ার মোশন মানে সব কনস্ট্যান্ট, ভেলোসিটি, স্পিড সব কনস্ট্যান্ট, স্পিডও কনস্ট্যান্ট, ভেলোসিটি, ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই ফিক্সড। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে শুধু স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি ভ্যারিয়েবল, বলাই হলো অ্যাক্সিলারেটেড মোশন। আর যেহেতু এখানে খেয়াল কর ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে নন অ্যাক্সিলারেটেড বা আনঅ্যাক্সিলারেটেড, নন অ্যাক্সিলারেটেড মোশন, নন অ্যাক্সিলারেটেড মোশন। ঠিক আছে, চলো এই সেন্টারের দিকে যে অ্যাক্সিলারেশনটা কাজ করে তাকে সায়েন্সের ভাষায় বলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আছে মানে ফোর্স আছে, নিউটনস ল, সেন্ট্রিপেটাল ফোর্স। আচ্ছা, একবার ফটাক সে নিজে পড়ে দেখ, ফাস্ট ফরওয়ার্ড। কি বলছে? সেন্ট্রিপেটাল ফোর্স ইজ আ ফোর্স অ্যাক্টিং অন আ পার্টিকল পারফর্মিং সার্কুলার মোশন হুইচ ইজ অ্যালং, ওটা অ্যালং হবে, অ্যালং দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস বরাবর কাজ করবে, and directed towards the center of the circle, সার্কেলের সেন্টার, along the radius আর towards the center, that সেন্টারের দিকে কাজ করে, সেন্টারের দিকে, রাইট? আচ্ছা, এই যে অ্যাক্সিলারেশনটা আছে বা ফোর্সটা আছে, ভেলোসিটির সাথে কি আছে? পারপেন্ডিকুলার, রাইট অ্যাঙ্গেল টু দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তাই তো? there is no displacement in the direction of the force, খেয়াল করবি পার্টিকেলটা কিন্তু সেন্টারের দিকে চলে যাচ্ছে না, পার্টিকেলটা সেন্টারের দিকে চলে যাচ্ছে না, দ্যাটস ওয়াই সেন্ট্রিপেটাল ফোর্স ইজ কল্ড নো ওয়ার্ক ফোর্স। এই ফোর্সের জন্য কিন্তু কোনো ওয়ার্ক হয় না, কারণ পার্টিকেল তো ডিসপ্লেস হচ্ছে না টুয়ার্ডস দ্য ফোর্স, পার্টিকেল তো সার্কুলার মোশন করছে। আমি যদি কাউকে এইভাবে ঘোরাই, এইভাবে যদি আমি রোটেট করাই, এই যে হরাইজন্টাল সার্কুলার মোশন বলে, এইখানে কাজ করছে সেন্টারের দিকে সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্টারের দিকে সেন্ট্রিপেটাল ফোর্স, সমঝা? পার্টিকেলটা সেন্টারের দিকে ফোর্স পাচ্ছে সেন্ট্রিপেটাল, কিন্তু ওর মুভমেন্ট টেন্ডেন্সি কি? সার্কুলার ট্র্যাক, তাহলে যেদিকে ফোর্স সেদিকে মুভ হচ্ছে না, তাই তো? তাহলে নেট ওয়ার্ক ডান জিরো, দ্যাটস ওয়াই সেন্ট্রিপেটাল ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, একটা নো ওয়ার্ক ফোর্স। ওকে, when an object tied at the end of a string, it is wheel in a horizontal circle, necessary centripetal force মেইনটেইন করতে হবে যাতে মোশনটা চলে। এবং আর যদি মাথায় রাখবি সেন্ট্রিপেটাল ফোর্স না কেউ এসে ক্রিয়েট করে, কেউ এসে ক্রিয়েট করে। এই যে তোর সার্কুলার ট্র্যাকে ঘুরছে, এই যে স্ট্রিং এর টেনশন, স্ট্রিং এর টেনশন নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করে, স্ট্রিং এর টেনশন নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করে। ঠিক আছে, চল। আচ্ছা, এগুলো এক্সাম্পল আছে, এগুলো দেখে নিস একবার, নোটসেই থাকবে, নোটসেই থাকবে। ঠিক আছে, মুন যেমন আর্থের রেসপেক্টে সার্কুলার অরবিটে ঘুরছে, এখানেও কিন্তু নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স কে সাপ্লাই করেছে? মুন এবং আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স কেউ না কেউ সাপ্লাই করে, সাপ্লাই করে। ওকে, এখানে লাইন অ্যাড করে দিবি এইখানে, যে দ্য অ্যাক্সিলারেশন অ্যাসোসিয়েটেড
with centripetal force is called centripetal acceleration. এর সাথে যে অ্যাক্সিলারেশনের লিংক আছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ওটাও সেন্টারের দিকে, এটাও এসি বলা হয়, এটাকে এফসি বলা হয়, এসি দিয়ে ডিনোট করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? শাবাশ, চল যাই গেলাম। সেন্ট্রিফিউগাল, স্যার পেটাল ছিল, ফিউগাল কি? আচ্ছা, টিচার্স ডেতে বা কোনো অনুষ্ঠানে স্কুলেতে পাখার ওপর ফুল বা কিছু দিয়েছিস? যখন টিচার আসলেন পাখা চালিয়ে দিলি, ফুলগুলো ঘুরে গিয়ে ছড়িয়ে পড়লো, করেছি? করিসনি? নেক্সট ইয়ার করবি তাহলে টিচার্স ডেতে পাখার ওপর ওরকম ফুল 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 দিয়ে রাখবি, যখন টিচার আসবেন পাখা চালিয়ে দিবি, ওগুলো সুন্দর করে ঘুরে ঘুরে পড়বে। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? মানে ওদেরকে বাইরের দিকে ফোর্স কে দিচ্ছে, বাইরের দিকে না, ওরা তো বাইরে ছিটকে পড়ছে, বাইরের দিকে ফোর্স কে দিচ্ছে। তো এটা সায়েন্টিস্টদের মনে চিন্তা ছিল যে এরকম বাইরে কেন পড়ছে। তো ওনারা চিন্তা করলেন তাহলে বাইরের দিকে একটা ফোর্স আছে বলে আমরা ইমাজিন করতে পারি, দ্যাট ইজ কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। ফোর্স আছে মানে অ্যাক্সিলারেশন আছে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, কি বলছে? এটা একটা সিউডো ফোর্স। সিউডো ফোর্সটা কি বলছি? যেটা রেডিয়াস বরাবর কাজ করবে, কিন্তু কোন দিকে? দেখ লেখা আছে অ্যাওয়ে ফ্রম দা সেন্টার অফ দা সার্কেল। when a car in motion takes a sudden turn, যখন টার্ন নেয় কি হয়? লেফটের দিকে টার্ন নিচ্ছে, প্যাসেঞ্জাররা দেখবি রাইটের দিকে, ডান দিকে হেলে পড়ে না? একটা আউটওয়ার্ড পুশ কাজ করে না এটা টার্নিং এ গেলে? বল, করে তো? ইয়েস। তোকে কে ঠেললো? তুই বলবি স্যার ভূত। আরে ওই ভূতটার নামই সেন্ট্রিফিউগাল ফোর্স। গাড়ি বাঁ দিকে মুভ করছে, তুই ডান দিকে হেলে গেলি, কেন? তুই বাঁ দিকে হেল। তাহলে ওখানে আমরা বলি একটা সিউডো ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা বাড়িতে করতে পারিস। একটা বাকেট ফুল অফ ওয়াটার নিবি, ওয়াটার নিয়ে একটা পার্টিকুলার স্পিডে ঘোরাবি, এরকম হাতে ইয়া করে ঘোরাবি, দেখবি জলটা পড়বে না। আস্তে ঘোরালে হবে না, জোরে ঘোরাতে হবে কিন্তু, ঠিক আছে? আমি মুভমেন্ট জোরে করতে পারছি না, বাট তোরা খেয়াল রাখিস, জোরে করবি, দেখবি পড়বে না। কেন পড়বে না? কারণ ওয়াটারের ওয়েট আর সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স হয়ে যায়। ওয়াটারের ওয়েট সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স হয়ে যায়। কিরকম বলতো? মানে এই ধরনের তুই আছিস তো, এরকম ভাবে ঘোরাচ্ছিস, যখন এইখানে তুই হাতটা তুললি, বালতিটা এখানে আছে, এই বাইরের দিকে সেন্ট্রিফিউগাল এফজি বললাম, নিচের দিকে ওয়েট, এটা বালতি আছে, হ্যাঁ বালতি ব্যালেন্স হয়ে গেল, জলটা নিচের দিকে পড়লো না। ঠিক আছে? এই যে আমাদের ইকুয়েটর এতটা বালজিং হয়েছে, বেরিয়ে এসছে ইকুয়েটর, তাই না? পোলগুলো আবার চেপটে গেছে, এটা আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ডেসক্রাইব করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? গুড। নাও এবার প্রশ্ন, স্যার সিউডো ফোর্সটা মানে কি? সিউডো বলছে কেন? শোন, এটা চরম আঘাত লাগবে, বুঝলি? চরম একটা ঝটকা লাগবে। সেন্ট্রিফিউগাল ফোর্স বলে নেচারে কোনো ফোর্সই নেই। তুই বলবি তাহলে এতক্ষণ ধরে কি পড়ালে? বাবু এই ফোর্সটা আমাদের ইমাজিনেশন, সেন্ট্রিপেটাল ফোর্স নেচারে আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স বলে নেচারে কোনো ফোর্সই নেই। নেচার জানেই না এই ফোর্সটা, এটা আমরা ইমাজিন করেছি এই সমস্ত ঘটনাগুলো ডেসক্রাইব করতে। এখানে কাজ করে অন্য সিনারিও, কিন্তু ইজিলি ডেসক্রাইবেবল করার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড আ সিউডো ফোর্স। সিউডো মানে হচ্ছে নকল, নকলি, ফিকটিটিয়াস বা ফলস, সিউডো ফোর্স। বুঝলা?
এই যে centripetal force is observed from an inertial frame of reference. centripetal force আমরা inertial frame থেকে দেখতে পাই। ফ্রেমের নাম ইনার্শিয়াল ফ্রেম, মানে যেখানে নিউটনস ল ভ্যালিড, মনে কর আগের ক্লাসে ছিল। সেন্ট্রিফিউগাল ফোর্স নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখতে হয়, যেখানে নিউটনস ল ভ্যালিড না। সেন্ট্রিপেটাল ফোর্স, পেটাল কোন দিকে ডিরেক্টেড? টুয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ রোটেশন বা সেন্টার অফ সার্কেল। সেন্ট্রিফিউগাল মাথায় রাখ, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। বুঝতে পারলি? এটা ডিফারেন্সে লিখতে পারিস। তাহলে ঘটনা কি দাঁড়ালো? সিউডো ফোর্স। চল আরেকটা লাইন দেখে নে সিউডো ফোর্সের বিষয়ে। এই যে সেন্ট্রিফিউগাল আর পেটাল, কে সিউডো বা ফিকটিটিয়াস? কোনটা রে, ফিউগাল না পেটাল? ফিউগাল। গুড। কি বলছে? ইজ নট আ রিয়েল ফোর্স, এটা কোনো আসল ফোর্স নয়। আ ফোর্স হুইচ রিয়েলি ডাজ নট এক্সিস্ট বাট, খেয়াল কর কি লেখা আছে, ইজ কনসিডার্ড টু ডিসক্রাইব আ সার্টেন কাইন্ড অফ মোশন, তাকে বলা হয় ফিকটিটিয়াস বা সিউডো ফোর্স। যেটা একটু আগে বললাম, ওই সমস্ত ঘটনাগুলো বোঝাতে, ওই যে পাখায় ফুল রাখলি, পাখা চালালি, ছিটকে পড়লো, ওটা অ্যাকচুয়ালি হয় কেন জানিস? ওটা হয় ভেলোসিটি ট্যানজেনশিয়ালি কাজ করছে বলে। যেগুলো ছিটকে পড়ে সেগুলো ট্যানজেনশিয়ালি ভেলোসিটি ডিরেকশনে বেরোয়। এবার ইজিলি বোঝাবার জন্য সবাইকে, সায়েন্সটাকে ইজি করার জন্য আমরা বলি একটা ফোর্স আছে ভেবে নাও। ট্যানজেনশিয়াল কতজন বুঝবে? কিন্তু যদি বলিস ফোর্স আছে ভেবে নাও, বেটার বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? তো ওই জন্য এটা একটা কনসিডার্ড ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। একে বলা হয় সিউডো ফোর্স। কোনটা 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 কোনটা? হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। ট্যানজেনশিয়ালি ওরা বেরোতে চাইছিল, ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, ট্যানজেনশিয়ালি বেরোতে চাইছে, ট্যানজেনশিয়াল বেরোতে চাইতেই ওরা ওই সিনারিও ঘটাচ্ছে। আমরা বোঝার সুবিধার জন্য বলি ফোর্স কাজ করছে, কিন্তু ওই ফোর্সটা নেচারে নেই। ঠিক আছে? গুড। বল, পারা উচিত, যদি ক্লাস মন দিয়ে শুনে থাকো পারা উচিত। কোনটা? স্পিড, ইউনিফর্ম সার্কুলার মোশন। আর একবার মনে করে নে, স্পিড, কনস্ট্যান্ট, এইভাবে অপশন থাকতে পারে। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কনস্ট্যান্ট, শুধু ভেলোসিটি ভ্যারিয়েবল। অ্যাক্সিলারেশন আছে, আছে অ্যাক্সিলারেশন আছে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ফোর্স তো আছেই যেহেতু অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে? অপশন নাম্বার বি। চল পরেরটা। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। সেন্ট্রিপেটাল towards the center, centrifugal away from the center. Centripetal towards the center, centrifugal away from the center. Now the question arises কি দুজন কি দুজনের অ্যাকশন রিঅ্যাকশন? তোর কি মনে হয়? নরমালি সবাই বলবে হ্যাঁ স্যার ঠিকই আছে, বডির উপর একটা সেন্টারের দিকে একটা বাইরের দিকে। বাবু অ্যাকশন রিঅ্যাকশন হতে গেলে না রিয়েল ফোর্স হতে হয়, রিয়েল ফোর্স। অ্যান্সার হচ্ছে নো, নো। আমি এখানে এমনি নরমালি লিখে দিচ্ছি, ওয়ার্ডসে লিখে দিতে পারিস। সেন্ট্রিপেটাল ফোর্স, রিয়েল ফোর্স। ফিউগাল, centrifugal force, pseudo force, pseudo force. So
they can't be action reaction pair. আরে মসি, সেন্ট্রিফিউগাল তো নেচারে নেই, তো রিঅ্যাকশন করতে হবে, অ্যাকশন করতে হবে। নেচার জানেই না ওরকম কিছু আছে বলে, নেচার জানে পেটাল আছে, ফিউগাল তো আমরা বানিয়েছি আমাদের সুবিধার জন্য, समझा? ওরা মোটেই অ্যাকশন রিঅ্যাকশন নয়, ঠিক আছে? শাবাশ। এটা এটা চল হোমওয়ার্কে দিই, সলভ করা আছে, অ্যান্সারটা প্রথমে একটু নিজে ট্রাই করিস, করে তারপর অ্যান্সারের সাথে মিলিয়ে নিস, পরপর সব লেখা আছে। আচ্ছা, এখানে দেখবো একটা এমসিকিউ অ্যাড করা যায় কিনা, বা যদি পরে আরো এমসিকিউ অ্যাড করতে পারি আমি পাঠিয়ে দেবো, ওটা পিডিএফ এ পেয়ে যাবি। বেশ মজা আয়া, কোর্স শেষ কিন্তু, এরপরে আমরা নিউমেরিক্যালস ডিসকাশন করব, কোশ্চেন্স ডিসকাস করব, समझा? শাবাশ। তাহলে আজকে যাত্রাপালা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। সামনের দিন নোটসটা মনে করে নিয়ে নিও, আর একটু পিডিএফটা পড়িস, বুঝলি? পিডিএফটা কিন্তু 1 থেকে 2 বার একটু ধরো রিডিং দিস, তাহলে মনে থাকবে জিনিসগুলো, রাইট? চল নে, সুস্থ থাক, ভালো থাক, চিল থাক, চল। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার। नमस्कार नमस्कार नमस्कार, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, थैंक यू, कीप स्माइलिंग, थैंक यू।